কোন কোন দলের বট বাহিনী সেই বখাটে ছেলেদের কালচার এবং সংস্কৃতিকে ধারণ করে মব কালচারের পরিণতি তৈরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এখন পর্যন্ত সেটা হচ্ছে যে কর্মসংস্থানের সরকার, বেকার তৈরি করার সরকার না। বিএনপি বেকার তৈরি করে, বিএনপি কর্মসংস্থান তৈরি করেছে। এই যে আজকে মধ্যপ্রাচ্য সহ বিদেশে কোটির উপরের লোক সেখানে কাজ করে, এই কোটির উপর লোকের কর্মসংস্থানের মূল নায়ক কে জানেন? তিনি হলেন রাষ্ট্রপতি। এই সেই থেকে শুরু হয়েছে বিদেশে কর্মসংস্থান। এরপরেও দেশের অভ্যন্তরে কি কৃষিতে, কি ছোট ছোট স্মল কটেজ ইন্ডাস্ট্রি, নানাভাবে এগুলোকে প্রণোদনা দিয়ে এদেরকে সহযোগিতা করে অসংখ্য উদ্যোক্তা তৈরি করেছে। আর সবচাইতে বড় অবদান যেটা বিএনপির যারা নেতা ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটা হলো এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় 50-এর উপরে, শতকরা 50% উপরে মেয়েরা কাজ করে। এই মেয়েদের কর্মসংস্থান, মেয়েদের ক্ষমতায়ন সহ এত বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের একটি সেক্টর হলো এই গার্মেন্টস সেক্টর, তৈরি পোশাক শিল্প সেক্টর। এটা কিন্তু পূর্ববর্তী সরকার চিন্তা করত, কিন্তু এবারের সরকার, তারেক রহমানের সরকার বলেছে ওদের পুনর্বাসনের কথা। পুরো সরকার প্রধান রাষ্ট্রনায়ক এই প্রথম বললেন যদি তাদেরকে সরানো হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করা, কারণ সেও তো দেশের নাগরিক। সে বেকার থাকলে তার সন্তান খাবে কি, তার স্ত্রী পুত্র কন্যা খাবে কি? এটা দায়িত্ব কি এর নয়, সরকারের নয়, সরকারের দায়িত্ব। এই সরকারের দায়িত্ব বলেই তিনি অসহায় মানুষ, নিরন্ন মানুষ, দরিদ্র মানুষ, এমনও আছে স্বামী বউকে দেখে না, অথবা ছেলে বড় হয়েছে মাকে দেখে না। ঠিক এই সমস্ত হতভাগ্য পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কারণে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন না, মনে নাই? ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটা কারা পাবে? ওই পরিবারের যারা মহিলা, প্রথমে তারা পাবে, কারণ এরাই বেশি নিপীড়িত হন, নির্যাতিত হন, ক্ষমতাহীন থাকে। তারা যদি ক্ষমতাহীন না থাকে, তাদের ক্ষমতা যাতে বাড়ে, সেই প্রচেষ্টাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন থেকেই, তার প্রথম দিন থেকেই এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুধু নয়, মব কালচার তৈরি করা হচ্ছে। গত মে মাসে এই মবের কারণে প্রায় 70 থেকে 75 জন লোক মারা গেছে মে মাসে। আজকে গণমাধ্যমে রিপোর্ট করে দেখুন এই মব কালচার কারা করছে। উস্কানি দিয়ে নাগরিক স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতার কারণে কেউ নিপীড়িত নির্যাতিত হবে না, এটা আমরা মনে করি। কিন্তু কথা বলার স্বাধীনতা মানে কি কারো উৎসাহ আনানো, কারো বিরুদ্ধে অপপ্রচার করা? বিকৃত অপপ্রচার দিয়ে কারা দেয়? পাড়ার বখাটে ছেলেরা দেয়, যারা লেখাপড়া করে না, নোংরা মনের মানুষ, তারা সেই কাজটা করে। কিন্তু এখন দেখছি কোন কোন দলের বট বাহিনী সেই বখাটে ছেলেদের কালচার এবং সংস্কৃতিকে ধারণ করে মব কালচারের পরিণতি তৈরি হচ্ছে। এটা ভয়ঙ্কর, গণতন্ত্রের বিরুদ্ধে, এটা গণতন্ত্র বিনাশী একটি বিষয়। আজকে যদি কোনো ছিদ্র পথে পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আমাদের বেকায়দায় ফেলবেন, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্থানে চলে যাবে। তারপরে কি ভয়াবহ পরিণতি হয় সেটা আপনারা
টের পাবেন।